ব্যাডমিন্টন খেলার সাথে কিন্তু পড়াশোনার একটি সংযোজন আছে। সেটা কিভাবে আমি আজকে আপনাদেরকে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। এরা সকলেই কিন্তু স্টুডেন্ট এবং এরা কিছুদিন পরেই চাকরিতে ঢুকবে, হয়তোবা সেটা সরকারি চাকরিতে অথবা কেউ বিভিন্ন সেক্টরে যেতে পারে। ম্যাক্সিমামই সরকারি জবের জন্য চেষ্টা করছেন। এখন পড়াশোনার ক্ষেত্রে ব্যাডমিন্টন খেলাটা কিভাবে গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলছি। আপনারা যদি একটু ডিফেন্সে যারা আছে তাদের তাদেরকে একটু নজর যদি দেন তাদের উপরে, তাহলে আপনারা দেখবেন যে তারা ম্যাক্সিমাম টাইমই ব্যাডমিন্টন খেলে। ব্যাডমিন্টন খেললে ফোকাস যেটা আছে সেই ফোকাসটা তীক্ষ্ণ হয়। কীভাবে তীক্ষ্ণ হয়? যেমন দেখেন, ব্যাডমিন্টন খেলাতে কিন্তু কোনো রেস্ট নাই। আপনার যখন ফেদার সার্ভ করা হয় তখন থেকেই কিন্তু অ্যাক্টিভ থাকতে হয় এবং সম্পূর্ণ ফোকাসটা কিন্তু ফেদারের মধ্যে দিতে হয়। সুতরাং ফোকাসটা একদম পরিপক্ক হয় এবং টু দি পয়েন্টে ফোকাস করতে হয়। এই ফোকাসটা স্ট্রং করার জন্য তারা ব্যাডমিন্টন খেলে থাকে। তাছাড়াও একটি মেন্টাল টাফনেসের বিষয় তো আছেই, যেহেতু একটা লং পিরিয়ডের জন্য হচ্ছে শক্তি খরচ করতে হবে। সেই শক্তি খরচ করার যে মনোবলতা, সেইটাই কিন্তু এখানে এই ব্যাডমিন্টন খেলার দ্বারাই নিজের মধ্যে আয়ত্ত করা হয়। এবং কম্পিটিশনের তো একটা বিষয় আছেই। কম্পিটিশন, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, যে যখন দুইটা প্লেয়ার একসাথে খেলে তখন কিন্তু তাদের সাথে একটা সমন্বয়ের বিষয় রয়েছে, যে কখন কে কম্বাইন্ডলি কোন ফেদারটার হিট করবে সেটার জন্য কিন্তু তারা যেয়ে থাকে। সুতরাং এখানে যত বেশি একজন মানুষ ব্যাডমিন্টন খেলে তার ফোকাসের অ্যাবিলিটি, ডিসিশন মেকিং এবং মেন্টাল টাফনেস, এই বিষয়গুলো কিন্তু বৃদ্ধি পায়। সেজন্যই ডিফেন্সে হরহামেশাই সবসময়ই ব্যাডমিন্টনকে প্রাধান্য দেওয়া হয় এবং অফিসাররা ব্যাডমিন্টন খেলতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন। পড়াশোনার ক্ষেত্রেও এটি একইভাবে অনুশীলনের জন্য ব্যাডমিন্টন কিন্তু খেলে থাকে ছাত্ররা।